চাপাই নবাবগঞ্জের মানুষেরা। শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায় না। চাপাইয়ের মানুষেরা বলে শেখ হাসিনা ঢুকুক, ওরে ধরে আম গাছে বাইদা রাখা হবে, গণহত্যার বিচার করা হবে। বাংলাদেশের মানুষের উপরে দীর্ঘ সময় ধরে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী, এই স্বৈরাচারীরা যে নির্মম নির্যাতন করেছে, সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে, এই চাপাইতেও মাঝে মাঝেই তারা চাপাইয়ের মানুষদেরকে সীমান্তে এসে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। আপনারা চাপাইয়ের মানুষেরা দীর্ঘ সময় ধরে আপনারা আঞ্চলিক হয়ে বৈষম্যের শিকার হয়ে এসেছেন, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, যে শ্রম, যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশ আর পুরনো সিস্টেমে, আর পুরনো কায়দায় চলতে পারে না। বাংলাদেশকে নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে, এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। চাপাইবাসী গোটা বাংলাদেশের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোক বর্তিকা হয়ে বাংলাদেশে তারা তাদের ভূমিকা নির্ধারণ করবে। আজকের এই সমাবেশে চাপাই নবাবগঞ্জের যেসব মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জের সহযোদ্ধারা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 2024 জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, 3 আগস্ট ওই শহীদ মিনারে যার মুখ থেকে এক দফা ঘোষিত হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় চাপাইবাসী, আপনারা এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে সমর্থন জানাচ্ছেন, এজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় চাপাইবাসী, জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা শুরু করেছি। আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জে। আমরা এসেছি
জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, এটাকে বিশ্বের বুকে তুলে ধরতে, এটাকে রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ আমাদের কোনো সরকারি ন্যায় নেই এখন পর্যন্ত। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কোনো ধরনের উদ্যোগই নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন। আপনারা একটা আন্তনগর ট্রেন চান, সরাসরি ট্রেন চান চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি পূরণ করে নেয়। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তে প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, বুলেট বুকেতে নিয়েছি। আমাদের এই আজকের সমাবেশেই আমাদের সাথে রয়েছেন একজন শহীদ পরিবার। এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতেই যার জন্ম, শহীদ তারেক হুসাইন। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইজন শহীদ রয়েছেন। এই দুইজন শহীদ গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে, স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে। আমরা সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। প্রিয় চাঁপাইবাসী, আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। শুধু এতটুকুই বলতে চাই, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি। চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এখানে শিক্ষা, চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, অবহেলিত হয়ে রয়েছে। আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা, সেই স্বপ্ন দেখি। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে। যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা স্পষ্টভাবে আজকের সমাবেশ থেকে বলতে চাই, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। প্রিয় চাঁপাইবাসী, আজকে আমরা এসেছি 64 জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে।
এই দেশ আপনার দেশ, আমার দেশ, শহীদের রক্তে রঞ্জিত দেশ। যেই তারেক এই চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা।